যেহেতু দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, তো আমাদের হচ্ছে আম, আহ, যে চাকরি একটা যদি আমরা করতে পারি তাহলে আমরা মনে করি যে আমাদের জীবনটা একটু হচ্ছে স্বাচ্ছন্দ্যে কেটে যেতে পারে। আমি জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার পক্ষ থেকে একটি সেলাই মেশিন পেয়েছি। এই দৃষ্টি প্রতিবন্ধীদের সারা বাংলাদেশে যারা উচ্চ শিক্ষা অর্জন করেছে তাদেরকে যাতে চাকরি দেওয়া হয়। আমরা দৃষ্টি প্রতিবন্ধী, আমাদের একটা আন্দোলন চলছে দেশে। গত 25 দিন ধরে আমাদের সিনিয়র ভাইরা অনশন করছে এবং তাদের অবস্থা খুবই খারাপ, খুবই করুণ, তাদের দিকে তাকানোর মতো না। তবু আমাদের দেশের সরকার, যারা গণ্যমান্য ব্যক্তি আছে, তারা আমাদেরকে গুরুত্ব সহকারে দেখছে না। আমরা দেশের বোঝা না, আমরা দেশে শক্তি হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে চাই। তার একটা সুযোগ আমাদের দেওয়া উচিত বলে আমরা মনে করি। আমরা ন্যায্য দাবি সরকারের কাছে চাই। আমরা ভাতা চাই না, আমরা তাদের কাছে একটা ন্যায্য চাকরি চাই, যেন আমরা নিজেদেরকে স্বাবলম্বী করতে পারি। কিন্তু আসলে দেশের সরকার থেকে শুরু করে যারা উচ্চ পর্যায়ে আছে, তারা কেউ আমাদের আন্দোলনকেও তেমন একটা গুরুত্ব দিচ্ছে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে বর্তমানে অধ্যয়নরত আছি। এখান থেকে পড়াশোনার পরে হচ্ছে যেটা বললেন যে চাকরিটা কতটুকু প্রয়োজন, আসলে প্রত্যেকটা মানুষের সুন্দর একটা জীবনযাপন করার জন্য একটা কাজের প্রয়োজন হয়। তো আমরা হচ্ছে যেহেতু দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, তো আমাদের হচ্ছে আম, যে চাকরি একটা যদি আমরা করতে পারি তাহলে আমরা মনে করি যে আমাদের জীবনটা একটু হচ্ছে স্বাচ্ছন্দ্যে কেটে যেতে পারে। তো চাকরিটা অবশ্যই আমাদের অত্যন্ত প্রয়োজন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা যদি আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা সরকার যদি করে দেয় তাহলে হচ্ছে আমরা যারা শিক্ষিত, যারা দৃষ্টি প্রতিবন্ধী স্টুডেন্ট রয়েছে, তারা হচ্ছে অনেকটা সময় অনেক বাধা অতিক্রম করে পড়াশোনা করেন। তো তাদের জীবনটা আর কি একটু হচ্ছে স্বাচ্ছন্দ্যময় হতে পারে আর কি। আসসালামু আলাইকুম, আমি আরাফাত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার রাজনীতি বিভাগে পড়াশোনা করছি। আমাদের আসলে কর্মসংস্থানের ফিল্ড খুবই খারাপ। সরকারি চাকরি বাকরির ক্ষেত্রে কোটা নাই। সবারই আশা এবং একটা আশা থাকে যে একটা সুস্থ সুন্দর জীবনযাপন করা। তো সরকার যদি এখনো পর্যন্ত প্রতিবন্ধী সমাজের দিকে না তাকায়, আসলে আমাদের ভবিষ্যৎ তো খারাপ হচ্ছে। আমাদের পরবর্তী প্রজন্মের প্রতিবন্ধী যারা থাকবেন তাদের ভবিষ্যৎ আসলে খারাপ। এখনো পর্যন্ত রাষ্ট্র আমাদের কথা ভাবেনি। এই যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, এতগুলো সংস্কার কমিশন হয়েছে, কিন্তু আপনি কখনো দেখবেন না যে প্রতিবন্ধীদের নিয়ে প্রধান উপদেষ্টা বা যারা উপদেষ্টারা আছেন একটাও কথাবার্তা বলেছেন। সেলাই মেশিন দিয়ে কাজ করবেন আমার ওয়াইফ কাজ করে আমার সংসারে একটু আয় করতে পারবে। আসলে আমি সত্যি জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা আমাদেরকে নিয়ে অনেক কাজ করেন, আমাদেরকে স্কলারশিপ দিয়ে থাকেন, সেলাই মেশিন, আর্থিক অনুদান, মানে যখন যা চাই ওনারা ঠিক তখনই আমাদেরকে তাই দিয়ে সহযোগিতা করেন। এই দৃষ্টি প্রতিবন্ধীদের সারা বাংলাদেশে যারা উচ্চ শিক্ষা অর্জন করেছে তাদেরকে যাতে চাকরি দেওয়া হয় এবং দৃষ্টি প্রতিবন্ধীরা যাতে দুরবস্থার মধ্যে না থাকতে হয়, তারা যাতে ভিক্ষাবৃত্তি না করতে হয়, সেজন্য তাদের ছেলে মেয়েদের চাকরি যোগ্যতার ভিত্তিতে এবং ভাতা যেন অনতিবিলম্বে ভাতা বৃদ্ধি করা হয়।